হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ছোটো বোনদের জন্য আমি এখানে কিছু নাস্তা রেডি করব। তো এই জন্য আমি ফার্স্টে সমুচার শিটগুলোকে কেটে তারপর হচ্ছে একটু ফ্রাই করে নিলাম। তারপর এখানে আমি চিকেনের যে ব্রেস্ট পিসগুলো আছে সেটাকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপর একটু ব্লেন্ড করে চিকেন কিমা বানিয়ে নিচ্ছি। তো তোমরা তো কম বেশি কিমা বানাতেই পারো, সো এই জন্য আমি তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো আর ডিটেলসে বললাম না। আর এখানে হচ্ছে আমি গরুর পায়া রান্না করছি, এটা রাতের জন্য আর কি ডিনারে খাওয়া হবে। তো এই জন্য মূলত এটাকে আমি বিকালে বসিয়ে দিয়েছিলাম, কারণ তোমরা কম বেশি জানো যে গরুর পায়াটা রান্না হতে অনেক বেশি সময় লাগে। তো চিন্তা করলাম যে এটা বিকাল থেকে বসিয়ে দিই, টানা 5 ঘন্টা জাল হওয়ার পর রাতের বেলা খাওয়া যাবে আর কি। আর এখানে হচ্ছে আমি যে চিকেন কিমাটা রেডি করে নিয়েছি ওইটা জাস্ট এখন গরম পানিতে বয়েল করে নিব। আর চিকেন বলটা রেডি করে তারপর এটা দিয়ে আমি হচ্ছে নাচোস বানাবো। তো বয়েলড চিকেন বলগুলো রেডি, অর্ধেকটা আমি ফ্রিজে তুলে রেখে দিব, বাদ বাকিটা আমার আজকে নাস্তা বানানোর জন্য লাগবে। আর এখানে হচ্ছে আমার মেয়োনিজটা শেষ হয়ে গিয়েছিল, চিন্তা করলাম মেয়োনিজটাকেও বানিয়ে নিই। তো আমি সবসময় বাসায় মেয়োনিজটা নিজেই বানাই, তো এই জন্য আমি বানিয়ে নিলাম, কারণ আমার আগের বানানোগুলো সবগুলোই শেষ হয়ে গিয়েছিল। তো এখানে আমি কিছু সসেজ কেটে নিচ্ছি। তো এখানে আমি 2 শেপে কাটছি, কিছুটা পিজার জন্য আর বাদ বাকিটা হচ্ছে নাচোস বানানোর জন্য। তো এবার এগুলোকে ফ্রাই করে নিলাম। আর এখানে সমস্ত কিছু রেডি, এখন জাস্ট সার্ভ করে নেওয়ার পালা। আর এদিকে পিজাটাকেও কিন্তু আমি সব ধরনের টপিং দিয়ে রেডি করে নিয়েছি, এখন জাস্ট এটাকে চুলায় বসিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমার নিজের হাতের বানানো চিজ দিয়ে আমি এটাকে মেক করেছি, এই জন্য একটু বেশি বেশি করে দিয়েছি। আর লাস্টে হচ্ছে আমি গরুর পায়া দিয়ে খাওয়ার জন্য এখানে তন্দুর রুটি বানিয়ে নিচ্ছি। সবসময় এটা বাহির থেকে কিনে আনা হয়, যেহেতু চিন্তা করলাম সব কিছু আজকে নিজের হাতেই বানিয়ে নিচ্ছি, সো এটাও নিজের হাতেই বানিয়ে নেই। তো যাই হোক, আমি এগুলো একটু ওভাল শেপে তারপর বানিয়েছি। তো সব কিছু রেডি করার পর এখন আমি টেবিলে নিয়ে আসলাম। আর আমার হাতে এই পায়া রান্নাটা না আমার বোনেরা খুব বেশি পছন্দ করেছিল। সো সব কিছু রেডি হওয়ার পর এখন আমি টেবিলে সাজিয়ে দিলাম। আর এটা টেস্টের কথা আর মুখে না বলি, তোমরা কিন্তু দেখে আন্দাজ করতে পারছো। তো কেমন লাগলো আমাদের আয়োজনগুলি জানাতে পারো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।